বাংলা বইটি খুলেছ? 26 পৃষ্ঠা খুলেছ? সবাই একটু দেখাও। তোমাদের বই হাতে কত চমৎকার লাগে তোমাদেরকে, জানো? ভীষণ সুন্দর। আচ্ছা, বই নামাই। আমাদের আজকের পাঠ বীর শ্রেষ্ঠদের বীর গাথা। আমাদের আজকের পাঠ, আবার বলো, বীর শ্রেষ্ঠদের বীর গাথা। আমরা কি মুক্তিযুদ্ধ সম্পর্কে জানি? কত সালে মুক্তিযুদ্ধ হয়? 1971 সালে মুক্তিযুদ্ধ হয়। তো এই যে মুক্তিযুদ্ধ হয়, এই মুক্তিযুদ্ধ আমরা যে একটা স্বাধীন দেশ পেয়েছি মুক্তিযুদ্ধের মাধ্যমে, এটা কি এমনি এমনি হয়েছে? কত লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে হয়েছে। আর এই যে মুক্তিযুদ্ধটা যারা করেছেন, যারা পরিচালনা করেছেন তাদের মধ্য থেকে যারা বীর, সেই বীর শ্রেষ্ঠদেরকে নিয়ে আমাদের আজকের এই পাঠ। বুঝতে পেরেছ? আমরা সেই বীরদের কথা আজকে জানবো। কার কথা জানবো? মুক্তিযুদ্ধের সেই বীর শ্রেষ্ঠদের কথা। এবার একটু বইয়ের দিকে তাকাই। 1971 সালের 26শে মার্চ, অর্থাৎ মার্চ মাসের কত তারিখ? 26 তারিখ। অবিস্মরণীয় সেই সময়। শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছেন স্বাধীনতার মরণপণ যুদ্ধে। সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে, শত্রুমুক্ত করতে হবে এই প্রিয় মাতৃভূমিকে। আমাদের সাথে যুদ্ধ যারা করেছিল তারা কারা? পাকিস্তানি। তারা কারা? ওরা কি করেছে? হায়নার মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল? আমাদের দেশটাকে কি করতে চাইছিল? পাকিস্তান বানিয়ে দিতে চাইছিল। কি বানিয়ে দিতে চাইছিল? হ্যাঁ, আমরা পাকিস্তানি ছিলাম, তখন আমাদের নাম ছিল পূর্ব পাকিস্তান। তখন কি নাম ছিল? কিন্তু ওরা কি করত? ওরা আমাদের অধিকার ঠিকমতো আদায় করতো না। আমাদের মানুষ হিসাবে যে অধিকারগুলো ছিল সেগুলো ঠিকমতো আদায় করতো না। ওরা শুধু ওদের দেশের উন্নতি করতো। ওরা কি করতো? আর আমাদেরকে রাখতো কি? আমাদেরকে রাখতে চাইতো মুঠের ভিতরে। হ্যাঁ, ওদের কথায় উঠবো, ওদের কথায় বসবো। একটা সময় যার জন্যই শুরু হয়েছে কি? মুক্তিযুদ্ধ। মুক্তির যুদ্ধ। আর নেতৃত্ব দিয়েছিলেন প্রথমে কে? শেখ মুজিবুর রহমান। এই 7ই মার্চ কি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, মনে আছে? যার ফলে মানুষ মুক্তিযুদ্ধে আরো বেশি আগ্রহ, যেই ভাষণের জন্য মানুষ আরো বেশি আগ্রহ প্রকাশ করেছিল এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এবং যখন শুরু হয়, স্বাধীনতার ডাক দেয় কে? মেজর জিয়াউর রহমান। এই যে 25শে মার্চ যখন পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায়, কাল রাত বলা হয় 25শে মার্চকে। কি বলা হয়? কাল রাত। এই কাল রাতে যখন পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায় বাংলাদেশে, তখন সেই 26 তারিখের রাতে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কে দেয়? তো ওই রাতে বঙ্গবন্ধুর পক্ষ হয়ে চট্টগ্রাম কালুরঘাট কি করছে? বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছে। স্বাধীনতার ডাক মানে কি? মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল। তো তখন হয়েছিল আমাদের, তখন থেকে আমাদের কি হয়? মুক্তিযুদ্ধ শুরু হয়। আর এই জন্যই 26শে মার্চ আমরা কোন দিবস পালন করি? স্বাধীনতা দিবস। এই কিছুদিন আগে পালন করলা না? এখনই ভুলে গেছো। 26শে মার্চ আমরা কোন দিবস পালন করি? স্বাধীনতা দিবস। তারপরে দেখো কি লিখেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিয়েছে মুক্তিযুদ্ধে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পেশার মানুষ কোথায় যোগ দিয়েছিল? এই দেশকে মুক্তি করার জন্য যুদ্ধে নেমেছিল। এরা সবাই মুক্তিযোদ্ধা। এরা সবাইকে গঠিত হয়েছে মুক্তি বাহিনীর। গঠিত হয়েছিল কি?
এদের সবাইকে সে সময় জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। এদের সবাই সে সময় জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ করেছেন, অনেকেই শহীদ হয়েছেন। এদের মধ্যে 7 জনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। এই বীর শ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মোহাম্মদ মোস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ শেখ। এখানে আমরা 3 জন বীরশ্রেষ্ঠের কথা জানবো, অর্থাৎ আমাদের বীরশ্রেষ্ঠ মোট কয়জন? 7 জন। আর আমরা কয়জনের কথা জানবো? এই পাঠে কয়জনের কথা জানবো? 3 জন। একজন হচ্ছেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তারপরের জন হচ্ছেন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, আরেকজন হচ্ছেন সিপাহী হামিদুর রহমান। এবার আসো, আমরা আজকে এইটুকুই পড়বো, আমরা এর বাইরে যাব না, এইটুকুই আমরা শেষ করব, এতটুকুই। যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। কয়টি সেক্টরে? 11টি। সামরিক বাহিনী যুদ্ধে প্রথমে অংশগ্রহণ করেছিল কারা? বাংলাদেশের সামরিক বাহিনী। তো সামরিক বাহিনী কি করে? আমাদের পুরো বাংলাদেশটাকে 11টা সেক্টরে ভাগ করে। কয়টা সেক্টরে? 11টা সেক্টরে ভাগ করে, এবং এক একটা সেক্টরের দায়িত্ব এক একজনকে দেয়। এক একটা সেক্টরের দায়িত্ব তাদের মধ্যে মনে করো এই যে 7 জন বীরশ্রেষ্ঠ, তারাই দায়িত্ব নেয়। বলো বাবা। এটা 12 লাইন মুখস্থ করবা। হ্যাঁ, আমি এরপরে আচ্ছা তুমি আগে মুখস্থ করো, আমি আছি। ওকে, তো এই যে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলাদেশকে রক্ষার জন্য, এরপরেই শুরু হয় মুক্তিযুদ্ধ, এবং এই মুক্তিযুদ্ধ পরিচালনা করতে গিয়ে তারা শহীদ হয়েছেন, এবং তারা আজকে আমাদের বীর শ্রেষ্ঠ, বাংলার বীর শ্রেষ্ঠ। এবং আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পেয়েছি স্বাধীনতা। বাংলাদেশ নামে একটি দেশ পেয়েছি। কি পেয়েছি? বাংলাদেশ নামক একটি দেশ পেয়েছি। না হলে আগে কি আমাদের দেশের নাম বাংলাদেশ ছিল? বাংলাদেশ ছিল না, কি ছিল? পূর্ব পাকিস্তান। কি ছিল? আমাদের দেশের এই ইতিহাস সম্পর্কে জানতে হবে, দেশের বীর সন্তানদের সম্পর্কে জানতে হবে। যাই হোক, আজকে আমরা যেহেতু এই পর্যন্ত পড়ব, আমরা আজকে 7 জন বীরশ্রেষ্ঠের নাম মুখস্থ করব। কি করব? 7 জন বীরশ্রেষ্ঠের নাম মুখস্থ করব। রেডি? প্রথমে মহিউদ্দিন জাহাঙ্গীর মুখস্থ করো আমার সাথে সাথে। মোহাম্মদ মোস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ শেখ। এবার তোমরা বলো, আমি শুনবো। মুখস্থ করো। রেডি? আচ্ছা, এমন কেউ আছো যে পারো? 7 জন বীরশ্রেষ্ঠের নাম পারো এমন কেউ আছো? তাহলে এখন মুখস্থ করো।